नमस्कार बंधुरा रिंकुर हेसेले स्वागत। बंधुरा आज चले एसेछि एक नतून रेसिपि निये केक रोलेर असाधारण रेसिपि। तो चलुन बंधुरा केक रोलेर रेसिपिटा देखे नेওয়া যাক। আমি এখানে 4টে বড় সাইজের কেক রোল নিয়েছি। আমি কেক রোল ভালোভাবে ধুয়ে ছোট করে কেটে নেব। সঙ্গে আলু আমি কেটে নিয়েছি গুটি করে, আর একটা ছোট সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি। প্রথমে আমি গরম তেলে কেক রোল ও আলুগুলো হালকা লবণ ও হলুদ দিয়ে ভেজে নেব। 5 মিনিটের জন্য ঢেকে দেব। এইভাবে ঢাকা দিয়ে আমি কেক রোল ও আলু সুন্দর করে ভেজে নেব। 5 মিনিট পর ঢাকা সরিয়ে নিয়েছি। আলু ও কেক রোল সেদ্ধ হয়ে গিয়েছে ও আমার সুন্দরভাবে ভাজাও হয়ে গিয়েছে। আমি একটা পাত্রে নামিয়ে রাখব। আমি আবারও গরম সাদা তেলের মধ্যে সামান্য পরিমাণ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দেব। সঙ্গে পরিমাণ মতো পেঁয়াজ কুচি ও টমেটো কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে পেঁয়াজগুলো আমি হালকাভাবে ভেজে নেব। সঙ্গে একটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেব, আর দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা। আমি আবারও হালকা নেড়ে চেড়ে নেব। আদা পেঁয়াজ আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু ও কেক রোল দিয়ে দেব। সঙ্গে নিয়ে নেব পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা দেখে দেবেন। আর নিয়ে নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। আমি এখানে দোকানের কেনা গুঁড়ো মশলা ব্যবহার করব। আমি পরিমাণ মতো জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি, আর নিয়ে নেব পরিমাণ মতো ধনে গুঁড়ো। পরিমাণ মতো সবজি মশলা আমি অ্যাড করব। সমস্ত কিছু আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো নিয়ে নেব। আমি আবারও 5 মিনিটের মতো নাড়াচাড়া করে সমস্ত সবজিগুলো সুন্দর করে কষে নেব। আমি ঢাকা দিয়ে সবজিটা কষে নেব। অবশ্যই গ্যাসের আঁচটা আমি লো ফ্লেমে রাখব। 5 মিনিট পর ঢাকা সরিয়ে নিয়েছি। আমার কাঁকরোল ও আলু সুন্দরভাবে কষা হয়ে গিয়েছে। মাঝে আমি ঢাকা সরিয়ে 2 থেকে 3 বার নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা, সমস্ত রান্নাটাই ঢাকা দিয়েই রান্না হবে। এভাবে আমি নাড়াচাড়া করে পরিমাণ মতো জল অ্যাড করব। আমি এখানে হাফ বাটির মতো জল নিয়েছি, কারণ আলু কাঁকরোল আগে থেকেই সেদ্ধ হয়ে গিয়েছে, তাই জলের পরিমাণটা কম দেবেন। হালকা নাড়াচাড়া করে আবারও আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটা আমি লো ফ্লেমে রাখব। বন্ধুরা, এইভাবে বাড়িতে অবশ্যই আলু কেক রোলের সবজি একবার হলেও রান্না করে খাবেন। দেখবেন খেতে কত সুন্দর লাগে। 3 মিনিট পর ঢাকা সরিয়ে নিয়েছি। কাঁকরোলের সবজি রান্না হয়ে গিয়েছে। আমি হালকা নাড়াচাড়া করে একটা পাত্রে নিয়ে আপনাদের দেখাচ্ছি।
বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, কাঁকরোলের সবজি দেখতে কত সুন্দর হয়েছে আর কালারও এসেছে দুর্দান্ত। বন্ধুরা, স্বাদেও অতুলনীয়। আমি অবশ্যই আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, মাংস সবজির থেকে আপনি এই কাঁকরোলের সবজিটাই বেছে নেবেন। কারণ বন্ধুরা, ভাতের সাথে কিংবা রুটির সাথে আপনি খেতে পারেন, খেতে অতি দুর্দান্ত ও স্বাদে অতুলনীয়। বন্ধুরা, আজ তবে এতটাই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও আমার সঙ্গে থাকুন।